দেখো ঘয়ে বলছে কি উদ্দীপকে উল্লেখিত কমলা ও আপেল এর মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তো যোগের মাধ্যমে যদি নির্ণয় করতে হয় তো দেখো কেমন হবে, এটা আমরা কি করব ঘ নাম্বার। এখন ঘ নাম্বার করার আগে তাহলে এটা আমি বুঝতেছি না কেন, কারণ এখানে আমার কি লাগবে আপেল ও কমলার মূল্য লাগবে। তাহলে এই দুইটা কমলার মূল্য আমরা কি করব, এখন গ হতে পাই ওটা লিখবো। তো গ হতে কি পাও দেখো, আপেলের মূল্য ছিল 58 আর কমলার মূল্য ছিল কত 47। তো এটা আমরা এখন একটু লিখবো, গ হতে পাই কি পাও যে গ হতে পাই, গ হতে পাই কি যে আপেলের মূল্য, আপেলের মূল্য, আপেলের মূল্য কত 58 টাকা এবং কমলার মূল্য কত, কমলা মূল্য কত 47। এবার আর আমার এগুলোর দরকার নেই, এগুলো আমরা এখন চাইলেই মুছে দিতে পারি, এগুলো এখন চাইলে কী করতে পারি মুছে দিতে পারি। তো দেখো এই যে তোমার দুইটা পাইলে, এই দুইটা সংখ্যার এখন তোমাকে কী করতে বলছে বিয়োগ করতে বলছে, কিন্তু বিয়োগটা কি হবে যোগের মাধ্যমে, অর্থাৎ এটি কি হয় দুইয়ের পরিপূরকের মাধ্যমে বের করতে বলছে। তো দুইয়ের পরিপূরক কিভাবে নির্ণয় করতে হয় আচ্ছা সেটি আমরা এখন দেখব। তো প্রথম কথা হচ্ছে এই দুইটি আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে। তো বিয়োগ কীভাবে করতে হয়, সবসময় বড় থেকে আমরা কি করি ছোটোটা বিয়োগ করি। তো বড় কোনটা দেখো, বিয়োগ হবে পার্থক্য যে আপেল ও কমলার পার্থক্য। তো পার্থক্য মানে কি, পার্থক্য মানে বিয়োগ। তো বিয়োগ কোনটা দেখো, এই যে এখানে সবথেকে বড় কোনটা আছে, বড় আছে 58 মাইনাস কি হবে 47, এটি কি হচ্ছে আমাদের বিয়োগ। তো তুমি তো শুধু বিয়োগ করলে হবে না, তোমাকে বলছে কি যে এটি তোমার কি করতে হবে পার্থক্য কার মাধ্যমে, যোগের মাধ্যমে, যোগের মাধ্যমে করতে হবে। তো যোগের মাধ্যমে মানে এখানে তোমাকে অবশ্যই কি আনতে হবে যোগ আনতে হবে। তো দাও এখানে যোগ, তো যোগ যদি দাও তাহলে এখানে যদি 47 দাও তাহলে তো হবে না, তাহলে কি করতে হবে এখন এটাকে ব্র্যাকেটে কি দিয়ে দেবে মাইনাস দিবে, তাহলে কি হবে দেখো, তাহলে কী হবে এখানে -47। এই যে দেখো তাহলে আমার কি আছে এখানে যা ছিল তাই, কারণ কি প্লাস মাইনাস গুণ করলে কি হবে মাইনাস। তো +58 -47 গুণ করে যোগ করলে কি হবে, এখান থেকে 58 থেকে 47 বিয়োগও যে কথা, 58 সাথে প্লাস করতেছি কাকে -47, এটাও কি একই কথা। যেটার আমার মাইনাস থাকবে সেটাকে কি করতে হবে দুইয়ের পরিপূরক করতে হবে, আর অপরটা শুধুমাত্র নর্মালি আমার বাইনারি করলেই হবে। তো আসো আমরা এখন এইগুলা করি। এখানে আমার প্রথমে কি আছে 58 আছে, তো এই 58টা আমার কিসে আছে ডেসিমেলে আছে। ডেসিমেল থেকে কিসে করতে হবে, ডেসিমেল থেকে আগে এটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারি এই যে একটু আগে নিয়ম শিখালাম না বাইনারিতে কীভাবে করে, ডেসিমেল থেকে সেম প্রসেস। তো আমাদের ছিল কি 58, এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে কত হবে ভাগফল হবে 29 ভাগশেষ হবে 0। এইটাকে আবার কি করব 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে 14 এবং ভাগশেষ কত হবে 1। এটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 7 ভাগশেষ হবে 0। এটাকে 2 দ্বারা যদি ভাগ করি ভাগফল হবে 3 ভাগশেষ হবে 1। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে ভাগফল 1 ভাগশেষ কত 1। এটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি, এই যে সেম নিয়ম, যা দ্বারা ভাগ করছি তা থেকে ছোটো সংখ্যা, তাহলে এটা সরাসরি আসবে এখানে, এটি কি হবে 0। এই যে এখন এইগুলো হবে নিচ থেকে উপরে। তো এখন মান বসাও কত হবে 1 1 1 0 1 0। এখন যখন আমরা এগুলো করব তখন আমাদের কি করতে হয় সব সময় এগুলাকে 8 বিট রেজিস্টারে করতে হয়। এখন 8 বিট রেজিস্টারে না করলেও হবে, তবে তোমরা 8 বিটেই করবে তখন তোমাদের জন্য সুবিধা হবে। তো দেখো বামে তো কোনো সংখ্যা নাই, তো বামের সংখ্যাতে যদি আমরা 0 বসাই তাহলে কি মানে কোনো পরিবর্তন হয় না। তো যেহেতু বামের সংখ্যাতে 0 আমি ইচ্ছা মতন বসাইতে পারি, তাহলে এখানে আমার কয়টা ছিল 6টা, বাকি 2টা আমরা কি করব 0 বসাই দেবো। তাহলে এটি আমার কার মান বাইনারি মান, কার বাইনারি এটি হচ্ছে 58 যেটা ছিল আমাদের ডেসিমেল, এই 58-এর বাইনারি মান। তাহলে এরপর আমাদের কী করতে হবে 47 নিয়ে কাজ। তো 47কে আমরা কীভাবে করবো দেখো সেম প্রসেস, যে 47 যেটা ছিল
ডেসিমেল, সেটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে তার যে ভিত্তি বাইনারি 2 দ্বারা কী করতে হবে, ভাগ। তাহলে কত হবে দেখো 22 ভাগফল, তাহলে ভাগশেষটা কত হবে, ভাগশেষ হবে 1। এটাকে আবার কী করব, 2 দ্বারা ভাগ করলে তো যদি 47কে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, ভাগফল হবে 23, ভাগশেষ হবে 1। এরপর এই যে 23 এটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 11, ভাগশেষ হবে 1। এই 11কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে হবে কত 5, ভাগশেষ হবে 1। এই 5কে যদি আবার আমরা কি করি, যে 2 দ্বারা ভাগ করি তখন কি হবে, ভাগফল হবে 2, ভাগশেষ হবে 1। এই 2কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, ভাগফল 1, ভাগশেষ কত 0। এটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে এই যে যেটা ছোট সেটা কি হবে, এখানে সূত্রে কী হবে 0, এটাও কী হয় নিচ থেকে উপরের দিকে। তাহলে এটার অ্যান্সার কী হবে 1 0 1 1 1 1। তাহলে দেখো টোটাল কয়টা আছে 6 বিট, তাহলে বাকি 2 বিট আমরা কী করব 0 বসাবো। তাহলে এটা আমাদের কার মান পাইলাম, বাইনারি মান, কিন্তু কার বাইনারি মান 47 এর বাইনারি মান 47। এটা কী ছিল ডেসিমেল, এটা ছিল কি 47 মানে কি প্লাস, কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে এটা এই দেখো মাইনাস লাগবে। তো মাইনাস যদি করতে চাই আমরা জানি কি, যে কোনো প্লাস সংখ্যাকে মাইনাস এবং মাইনাস সংখ্যাকে প্লাস করার উপায় হচ্ছে একটা 2 এর পরিপূরক করা। তো 2 এর পরিপূরক কীভাবে করতে হয়, এই যে আমার বাইনারি মান যেটা আছে 47, এই 47 এর মান কত 0 0 1 0, তারপর কত 4টা 1, 1টা 2টা 3টা 4টা। এই যে মানগুলো পালে এই মানগুলোর সাথে তুমি যদি যেখানে তোমার কি আছে 0 আছে সেটার পরিবর্তে যদি 1 বসাও এবং যেটা 1 আছে সেটার পরিবর্তে যদি 0 বসাও, এটাকে বলা হয় কি একের পরিপূরক। তাহলে কি হবে দেখো 0 জায়গাতে 1 1 0 1 0 0 0 0, তাহলে এটাকে বলা হয় ওয়ানস কমপ্লিমেন্ট বা একের পরিপূরক এরকম। আর এই যে ওয়ানস কমপ্লিমেন্ট পালে এইটার সাথে তুমি যখন শুধুমাত্র একটা +1 দিয়ে দিবে তাহলে যোগ করলে যে যোগফলটা পাবে সেটি কি টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ এটি এখন নাই। ওয়ানস কমপ্লিমেন্ট কোনটা, এটা, তাহলে এটার সাথে যদি প্লাস কর তাহলে কী হবে 0 আর 1 যোগ করলে 1, যেহেতু আর হাতে কিছু নাই তার মানে আগেকারগুলো যা আছে তাই, তাহলে 0 0 0 1 0 1। এই যে পালে এইটা হচ্ছে আমাদের কি টুস কমপ্লিমেন্ট, কি যে টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। এরপর দেখো তাহলে টুস কমপ্লিমেন্টের অর্থ কি, এটার অর্থ হচ্ছে তোমার এখানে যে মান থাকবে তার বিপরীত চিহ্ন। এখানে যদি থাকে +47 এখানে হবে -47, এখানে যদি থাকতো -47 এখানে হবে কি +47। তো বসাও তাহলে এটা কি হবে -47, এই যে এটা। তো দেখো আমার যেটা দরকার সেটা আমরা পেয়ে গেছি যে +58 এবং -47 এই দুটো মান পাইছি। এখন এই দুটো কী করতে হবে যোগ, তো যোগ করো যে +58 কী ছিল +58, এটা ছিল ডেসিমেলের, এটার মান কী ছিল দেখো 0 0 1 1 1, তারপর কি 0 1 0। আর এই যে ছিল কি -47 এটা কি ছিল ডেসিমেল, এটার কি হবে দেখো 1 0 1 0 1 0 1 0, তারপর কি আছে 0 0 দেখো এই জায়গাতে আমি কি করছিলাম যে 0 1 এর পরিবর্তে 0 1 এর পরিবর্তে 0 1 এর পরিবর্তে 0 এগুলো করছিলাম। তো এই 1 এর পরিবর্তে 0 0 পরিবর্তে 1 1 এর পরিবর্তে 0 0 পরিবর্তে 1। এখন এই যে 1 ছিল 0 ছিল 0 পরিবর্তে কী হইতো এখানে 1 হইতো, এটা আমি তখন মিস্টেক করছিলাম, এটা তোমরা দিয়ে নাও। তাহলে এটা যদি 1 হয় তাহলে এখানেও নিচে কি নামবে 1 নামবে। তাহলে এখানে কি হবে দেখো, এখানে আমাদের এটা একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি হয় দেখো, এটা আমাদের থাকবে হচ্ছে প্রথমে 1 1 1 1, তারপর কি 0 1 0 1, তারপর কি 0 0 0 0 0, তারপর কি লাস্টে 1। এই যে এবার হয়েছে দেখো, তখন আমরা এটা দিতে আর কি মিস্টেক করছিলাম সেজন্য একটু ইয়ে হয়েছিল। তো এখন এই দুটা কী করতে হবে যোগ করতে হবে। তো কি হয় 0 আর 1 যোগ করলে হবে 1, 1 আর 0 যোগ করলে হবে 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0। এখানে কি হচ্ছে 1 আর 1 প্লাস করলে কি হয় 0 হবে।
ক্যারি কত থাকে, ক্যারি থাকে 1। তো এই 1 আর 1 যোগ করলে আবার কী হবে, ক্যারিটা কোথায় আসে এখানে, তো ক্যারি যদি এখানে আসে তাহলে দেখো কী আছে, আবার দুইটা ওয়ান যোগ করলে কী হবে 0। তো 0 যদি হয় আবার ক্যারি কী থাকবে 1, এই 1টা কোথায় আসবে, এই যে তার পাশেরটাতে আসবে। তো আবার এখানে কী আছে দুইটা 1, তো দুইটা 1 যোগ করলে কী হবে 0, হাতে কী থাকবে 1, এই 1টা আবার কোথায় আসবে এখানে, তাহলে এই দুইটা 1 আবার যোগ করলে কী হবে 0, হাত থাকবে কি 1, এই 1টা কোথায় আসবে তার এই যে পাশে। এখন দেখো আমাদের এখানে ছিল 8 বিট, এখানে এই যে লাস্টের এটা কি হয়েছে, এটা হয়েছে তোমাদের 9 নাম্বার বিট। তো যেহেতু এটা 9 নাম্বার বিট, তো এটাকে বলা হয় ওভারফ্লো। কি বলা হয়, ওভারফ্লো। তো এই জিনিসটা তোমাদের লিখতে হয় না, ওভারফ্লো যেটা হবে সেটা লিখতে হয় না। আর তাহলে থাকে কোনটা, এই 8 বিট। এখন দেখো বামের 4টাই কি শূন্য, তো যেহেতু বামের 4টা শূন্য, তো বামের শূন্যগুলোর কোনো দাম নেই। তার মানে আমরা কি করতে পারি, এটাকে আসলে লিখতে পারি 1011। তো এটি হচ্ছে আমাদের কি মূলত উত্তর। এটি কতর উত্তর, এটি হচ্ছে তোমাদের 11 যে বাইনারি আছে, 11 যে ডেসিমেল আছে, এই 11 ডেসিমেলের এটা কি হবে বাইনারি। অ্যান্ড তোমরা যদি চাও যে আমার আসলেই 11 ডেসিমেলের বাইনারি মান এটা কিনা পরীক্ষা করব, তো তোমরা চাইলে এটা পরীক্ষা করতে পারো, কোনো সমস্যা নেই। এটা তোমরা একটু রাফে করবে। তো রাফে কী করবে, ওই যে নিয়ম আগেরটার মতোই কী করবে, 11 যেটি ছিল সেটাকে কী করবে 2 দ্বারা ভাগ করবে। ভাগ করলে কত হবে, ভাগফল হবে 5, ভাগশেষ হবে কি 1, ভাগশেষ হবে 1। তারপর আবার এটাকে যদি ভাগ করো তাহলে কত হবে, ভাগফল হবে 2, ভাগশেষ হবে 1। এটাকে যদি ভাগ করো তাহলে কত হবে, ভাগফল হবে 1 আর ভাগশেষ হবে কি 0। এবার যদি এটাকে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এখানে 0, এটা কি 1। তো এই যে এটাকে আমরা কি করতে পারি, যে নিচ থেকে উপরে লিখলে 1011। এটা কার মান, এটা হচ্ছে তোমার বাইনারি মান কার, এই যে তোমার কোনটা ছিল 11 কি ছিল ডেসিমেল তার। তো এই যে তোমরা এইভাবে চাইলেই পরীক্ষা করতে পারো রাফে, বোঝা গেছে। তো এটি ছিল তোমার যে আপেল ও কমলার মূল্য কি, যে বাইনারিতে মোট যে পার্থক্য ছিল সেই পার্থক্যটা তোমার হচ্ছে যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে।